দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফেরার সিদ্ধান্ত নেন জুলিয়া রেনল্ডস, কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় 2007 সালে 19 আগস্ট জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। এতে বলা হয়েছে, কোন বাংলাদেশি পুরুষের বিদেশি স্ত্রী থাকলে তার বাংলাদেশে আসতে কোনো ভিসা লাগবে না, শুধুমাত্র পাসপোর্টে লাগাতে হবে নো ভিসা স্ট্যাম্প। তবে সম্পূর্ণ ব্যতিক্রম সিদ্ধান্ত রয়েছে নারীদের ক্ষেত্রে। স্বামী বিদেশি হলে বাংলাদেশে আসতে অবশ্যই তাকে নিতে হবে ভিসা। জুলিয়া রেনল্ডসের অভিযোগ, সমস্যার সমাধানে একাধিকবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেও কোনো উত্তর পাননি তিনি। পরে ওই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে রিট করেন হাইকোর্টে। রুল জারি করা হয়েছে সরকারের উপরে যে কেন এই বৈষম্যমূলক ধারাটা কেন বিলুপ্ত করা হবে না এবং কেন নারী পুরুষ নির্বিশেষে এই সুবিধাটাকে বিদেশি স্ত্রী এবং বিদেশি স্বামী দুজনের জন্য কেন এটা প্রযোজ্য হবে না। জুলিয়া রেনল্ডসের বিদেশি স্বামী যাতে বাংলাদেশে আসতে পারে তার ব্যবস্থা নিতে সরকারকে আদেশ দিয়েছে হাইকোর্ট। অন্তর্বর্তীকালীন একটা আদেশ দিয়েছেন যে আমাদের যে ক্লায়েন্টের যে হাজবেন্ড, আমাদের ক্লায়েন্টের নাম হচ্ছে জুলিয়া রেনল্ডস, উনি একজন বাংলাদেশি এবং অস্ট্রেলিয়ান দ্বৈত নাগরিকত্ব ওনার আছে। ওনার স্বামীর ক্ষেত্রে বলেছে যে ওনাকে সাথে সাথে একটা যেন নো ভিসা স্ট্যাম্প ওনার পাসপোর্টে দেওয়া হয়। রিট আবেদন করে আইনজীবী জানিয়েছেন, উচ্চ আদালতের অবকাশকালীন ছুটি শেষে শুনানি হবে রিটের। তবে ওই সময়ের মধ্যে অন্য কোনো নারী আদালতের কাছে আবেদন জানালে একই সুবিধা পেতে পারেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।